তোমার বড়দাভাই কচুর শাক একদম পছন্দ করে না, অথচ দেখো তুমি ভালোবাসো বলে বাড়িতে কিন্তু কচুর শাকই রান্না হয়েছে। তোমার পছন্দটাই কি সব? তোমার বড়দাভাই এসে কি খাবে না খাবে সেটা কেউ এই বাড়িতে ভেবেছে? কেন ভাববো না বড়দি ভাই? আমি তো আলাদা করে বড়দা ভাইয়ের জন্য ফুলকপির তরকারি করেছি। পাঁচে কিছু বলি তাই জন্য করেছো। বড় বৌদি এসব কেন বলছো? এই ধরনের কথা আমার বাড়িতে উঠতে পারে সেটা আমার ভাবনার অতীত। ও তো ভুল কিছু বলেনি। বাড়িতে পছন্দের লোকের জন্য এটা হবে সেটা হবে, এইটা কিনতে হবে ওইটা কিনতে হবে, কিন্তু সেই তো টাকার জন্য আমার মুখের দিকেই চেয়ে বসে থাকতে হবে। কি বলছিস? যেন লাগে টাকা দেবে গৌরী সেনের মতো, অথচ আমি কোনটা পছন্দ করি, আমি কি ভালোবাসি সেটা কখনো ভেবেছো তোমরা? কি হলো, চুপ কেন? আরে বলো সবাই, আমি কি কোনো ভুল বলছি? এই যে আজকেই ধরো না, আজকে যেসব রান্না বান্না হয়েছে সে তো সব রিভুর পছন্দের জন্য। বড়দা ভাই কিছু মনে করো না প্লিজ। রিভু তো কয়েকদিন বাড়ির খাবার খায়নি, তাই ওর কথা ভেবেই একটু ভালো মন্দ রান্না করা হয়েছিল। কিন্তু তার জন্য যে কারোর অসুবিধা হতে পারে সেটা সত্যি। এই সেজ, আগবাড়িয়ে তুই এত কেন কথা বলছিস রে? ওর হয়ে তুই কেন সাফাই গাইছিস? হ্যাঁ, আমি তো এটাই বুঝতে পারি না, এই বাড়িতে সত্যি কথা বললে সবার গায়ে কেন তো ফসকা পড়ে যায়। রূপবাই টমটম, তোমরা ভেতরে যাও তো বাবা। এখানে বড়রা সবাই কথা বলছে তো, তোমরা ভেতরে যাও। তোরসা, ওদেরকে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ ছোট বৌদি, চলো টমটম রূপবাই এসো। তাহলে তো মেনে নিতে হবে যে এই সংসারের জোয়ালটা আমার কাঁধে চাপিয়ে সবাই বেশ ফুর্তিতেই আছো। কাজকর্ম না করেও সব আরামে দিব্যি আছো। কই সেটা স্বীকার করার সৎসাহস আছে তোমাদের? অর্জুন এবার চুপ কর, আর একটাও কথা তুই এই মুহূর্তে বলবি না। কেন কেন চুপ করবো কেন ছোটকা? প্রসঙ্গ যখন উঠেছে তখন পরিষ্কার করে কথা হয়ে যাক। অর্জুন, তুই বড় চাকরি করিস ঠিকই, কিন্তু আমরাও প্রত্যেকে সাধ্যমতো সংসারে কন্ট্রিবিউট করি। আর টাকা যেটুকু কম দিই আমার মেজ বৌমা খেটে সেটা পুষিয়ে দেয় না? এবারে যে সকাল থেকে রাত অব্দি সবার সবকিছু জোগাড় কে দেয়? আমার মেজ বৌমা না? আপনি ভুল বলছেন মা। আমার বর সংসারে কম টাকা দেয় বলে আমি খাটি সেটা কিন্তু নয় মা। আমাদের সংসার, আমি এটাকে নিজের বাড়ি ভেবে কাজ করি। নিজের বাড়ির লোকেদের জন্য কাজ করি মা, কম টাকা দেয় বলে খাটি না। চুপ করো না মেজদি ভাই, চুপ করো প্লিজ। আমি তোমাদের এইসব কথা কিছুই বুঝতে পারছি না। আমরা সবাই এক পরিবারের মানুষ, আমরা সবাই একসঙ্গে বাঁচি, এর থেকে বড় শক্তি আর কিছু নেই। বুঝতে পেরেছি, এখন তোমরা আমাকেই স্বার্থপর প্রমাণ করতে চাইবে, তাই তো? কিন্তু আমার পরিশ্রম ভাঙিয়ে এ বাড়িতে অনেকের স্বার্থ সিদ্ধি হচ্ছে, সেটা তো কই একবারও বলছো না। আমি বুঝতে পেরেছি বড়দা ভাই, বুঝতে পেরেছি। আমি জানি আমি তো কোনো কাজ করি না, তাই তুই এই কথাগুলো আমায় বললি। চুপ কর, চুপ কর তোরা।
অর্জুন, তোকে কি আমরা এই শিক্ষা দিয়েছি বল? আমি তো জানি এবার তো তোমাদের আমাকে নিয়েই সমস্যা। বেশ তো, আমার ভাগটা আমাকে লিখে দাও, আমি আলাদা হয়ে যাচ্ছি। আর ওরকম ভাবে ভাগ না করা গেলে বাড়িটা প্রমোটারকে দিয়ে দাও। বড়দা ভাই, তোর কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে? তুই বাবার সামনে দাঁড়িয়ে বলছিস বাড়ি ভাগ করে দিতে? কেন, তোমার বড় ভাই কি এমন ভুল কথা বলেছে গো? হ্যাঁ, এই বাড়িটা যদি প্রমোটিং এ দেওয়া হয় তাহলে তাহলে প্রত্যেকে নিজস্ব ভাগ অনুযায়ী একটা করে ফ্ল্যাট পাবে। তখন জিজা নিজের মতো করে সংসার করবে, কোনো ঝামেলাই থাকবে না, রোজ রোজ এই নাটকও হবে না, কোনো অশান্তিও হবে না, ব্যাস। হ্যাঁ হ্যাঁ, যার যার নিজের সংসার নিজেই টানবে। এতে কারণ মনে হবে না যে এই গোটা সংসারের জল কেউ একজন টানছে। কি সেটাই ভালো নয় কি? নিজের সম্মান নিয়ে বেঁচে থাকবে। হাউ ডেয়ার ইউ টু সে দ্যাট? এতখানি দুঃসাহস হয়ে গেছে তোর? তুই বাপ কাকার সামনে দাঁড়িয়ে বাড়ি ভাগ করার কথা, প্রমোটিং এর কথা তুলতে পারছিস? নিজেকে খুব বড় মনে করছিস না? কত বড় হয়েছিস? কি ভাবছিস আমরা ফেলনা, ফালতু? আমার দিকে তাকিয়ে দেখ। আমি শুধু ওই দাদার মুখ চেয়ে, দাদার আদেশ মাথা পেতে মেনে নিয়েছিলাম বলে, দাদা মেজদাকে ছেড়ে সংসার ছেড়ে যাব না বলে বিরাট মাপের চাকরি ছেড়ে এই বাড়িতে বসে আছি। সেই চাকরির মূল্য তোর চাকরির চেয়ে অন্তত কম নয়। জানিস কিছু? বিয়ে পর্যন্ত করিনি। কেন জানিস? শুধুমাত্র এই বাড়িতে আর একটা জটিলতা সৃষ্টি হবে বলে, যাতে বাড়িটা শান্তিতে থাকে, সুখে থাকে। যাতে বাড়িটা ভাগ না হয়, তার জন্যে এই স্যাক্রিফাইসের কোনো মূল্য নেই। আজকে আমাকে তোর মুখ থেকে শুনতে হবে এতদিন পরে বুড়ো বয়সে আমি দাদাকে ছেড়ে মেজদাকে ছেড়ে আলাদা হয়ে যাব? এত বড় কথা বলার দুঃসাহস তোর হয় কি করে? এতে দুঃসাহসের কি হল? আমার টাকা এই সংসার চলছে, অথচ আমি কোনো মতামত দিতে পারবো না? এটা কি ধরনের কথা হলো? এই বড়দা ভাই, তুই একবার মাথাটা ঠান্ডা করে ভাব তো, কি বলছিস তুই? এই বাড়িটা জেঠুমনি রক্ত জল করা টাকা দিয়ে বানিয়েছে। এই বাড়ির সঙ্গে আমাদের সবার ছোটবেলা জড়িয়ে আছে। এই বাড়ির প্রত্যেকটা ইট, প্রত্যেকটা কাঠের সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে আছে। তুই আজকে বলছিস যে এই বাড়িটা প্রমোটারের হাতে তুলে দিবি? আচ্ছা তুই সত্যি করে বলতো, যখন টমটম আর রুম্পাইকে এই উঠোনে খেলতে দেখিস, তখন ওদের দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে না? আমাদের ছোটবেলা খুঁজে পাস না ওদের মধ্যে? বল তুই। এই ওসব আবেগের কথা বন্ধ করতো। আবেগ দিয়ে জীবন চলে না, বুঝলি? বাস্তবটা অনেক কঠিন। এমন কথা বলো না বর্দা ভাই, এমন কথা বলো না। তুমি বুঝতে পারছো না বাবার কতটা কষ্ট হচ্ছে। এই বাড়ি, এই সংসার ভেঙে যাওয়া মানে বাবার কোল যেটাই। কেন এত বাজে কথা বলছো জয়ী? শোনো, এই সংসারে না সব থেকে বেশি দিন আমি রয়েছি। এমন একটা ভাব দেখাচ্ছ তুমি আর রিভু, বাবাকে যেন তোমরা ছাড়া আর কেউ ভালোই বাসে না বাড়িতে। অর্জুন, তোরা, বৌমারা, নাতনিরা, এদেরকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখেছি। আমরা ভেবেছি যে আমরা চোখ বুঝলে এই মিলেমিশে থাকার ধারাটা তোরা বজায় রাখবি।
সব থেকে বড় অর্জুন, তোর তো দায়িত্ব অনেক বেশি। বড়দা ভাই, আমি তোকে কথা দিচ্ছি, তোর যা যা ক্ষোভ আছে আমি সব মিটিয়ে দেবো, আমি সব দূর করে দেবো। তুই প্লিজ, তুই বাড়ি ভাগের কথা বলিস না প্লিজ বড়দা ভাই, প্লিজ। তুমি ওর ক্ষোভ দুঃখ কি করে দূর করবে? তোমার তো নিজেরই কোনো কাজকর্ম নেই। আদৌ এর পরে কোনো কাজকর্ম পাবে কিনা তার কোনো ঠিক নেই। তার থেকে বড় একটা কাজ কর, এই বাড়িটাকে প্রমোটারের হাতে তুলে দাও, তাহলে ফ্ল্যাটের সঙ্গে সঙ্গে কিছু টাকাও পাবে। সেটা দিয়ে না হয় কোনো বিজনেস করে নিও। দাঁড়া 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 বড় বৌমা, এবার আমি বুঝে গেছি এই কয়েকদিন ধরে সবাইকে এত খোঁটা দিয়ে দিয়ে কথা কেন বলছো আমি বেশ বুঝেছি। প্রমোটারের সাথে ভালো যোগ সাজস হয়েছে তোমাদের, না? এই 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 তোরা চুপ কর তো। রিবু, 1 মিনিট দাঁড়া। কিচ্ছু হয়নি। বড়দা ভাই এক্ষুনি আমাদের সঙ্গে খেতে বসবে। আয় না বড়দা ভাই, বলে যা, সবকিছু যা বলেছিস ছেড়ে দে। আয় আমরা একসঙ্গে যে খাবার খাই। আয়। এরপরে এই খাবার আর আমার মুখে রুচবে না। বর্দি ভাই এরকম করো না। তোরা যাস না। বড় বৌমা শোনো, তোমরা যেও না, তোমরা খেয়ে যাও। শোনো আমার কথাটা। বাবা, বাবা আপনি কাঁদছেন? পারলাম না, আমি পারলাম না। আমার পরিবারটাকে এক করে রাখতে পারলাম না। আমি এই বাড়িটা কিছুতেই ভেঙে যেতে দেব না। এটা আমাদের সবার বাড়ি, আমরা কেউ এই বাড়িটাকে ভাঙতে দেব না, কেউ না। আমি আপনাকে কথা দিচ্ছি বাবা, এই বাড়ির সব মানুষগুলো যেমন একসঙ্গে ছিল তেমন সারা জীবন একসঙ্গে থাকবে। সব ভাগ ফোকর ভরাট হয়ে যাবে। হ্যাঁ বাবা, আপনি কোনো চিন্তা করবেন না। জয় থাকতে কখনো এই বাড়ির সম্পর্কগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে না। কখনো না। আমি আপনাকে কথা দিচ্ছি। বাওয়াল ভালোই লেগেছে বলছো? হ্যাঁ গো, বাড়ি ভাঙলো বলে। ভালো ভালো, যত তাড়াতাড়ি বাড়ি ভাঙবে, ঝগড়া হবে, ভাঙচুর হবে, তত সুকুমারের লাভ। এখন যা বলছি সেটা মন দিয়ে শোন। কি হলো, বুঝেছো? হ্যাঁ বুঝেছি। আর জয়ী দাশগুপ্ত আর তোষা কখন কি করছে, কোথায় যাচ্ছে, সমস্ত খবর আমার সময় সময় চাই। তুমি নিশ্চিন্তে থাকো, কে কখন কোথায় যাচ্ছে সমস্ত কিছু সময় মতন আমি তোমাকে জানিয়ে দেবো। এই ময়না চোখে এড়িয়ে কেউ কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, যাও। আচ্ছা। জয়ী, ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি, এইবার দেখবে। তৈরি থেকো। কি করছো তুমি? ও, তুমি এসে গেছো?
চাকরির অ্যাপ্লিকেশন করছি। পেপারে কয়েকটা অ্যাডভার্টাইজমেন্টের উপরে দাগ দিয়ে রেখেছিলাম, সেখানে নিজের বায়োডাটা পাঠাচ্ছি। দেখো যেভাবেই হোক আমাকে একটা কাজ তো জোগাড় করতেই হবে, বলো। সে তো 100 বার, কিন্তু সাবধানে। এটা ভুলে যেও না, একবার এই চাকরির খোঁজ করতে গিয়ে তুমি সুকুমারের ফাঁদে পা দিয়েছিলে। দ্বিতীয়বার যেন কোনো ভুল না হয়। তুমি কোনো চিন্তা করো না জয়, এবার আর কোনো ভুল হবে না। এক মিনিট জয়, একটা প্রমোটিং ফার্ম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চাইছিল, ওরাই ফোন করেছে। হ্যাঁ, ফোনটা ধরো তাহলে। ভাবছো কি? হ্যাঁ হ্যাঁ। হ্যালো, হ্যাঁ আমাকে আমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে কাল। আচ্ছা, কাল সকাল 12টার মধ্যে। ওকে, আইল বি দেয়ার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জয়, ওরা আমাকে ইন্টারভিউর জন্য ডেকেছে। এই ইন্টারভিউটা যদি একবার ক্র্যাক করতে পারি না, যদি এই কাজটা পেয়ে যাই, বাড়ির অনেক সমস্যা মিটে যাবে, জানো তো। জানি তো, তুমি আবার আগের মতো বাড়িতে টাকা পয়সা দিতে পারবে, বর্দা ভাইয়ের পাশে দাঁড়াতে পারবে। হ্যাঁ জয়, আজ যা হলো সেটা আমার স্বপ্নের অতীত। আসলে কি জানো তো, কাজ ভাঙলে কখনো জোড়া লাগানো যায় না, আর প্রত্যেকটা সম্পর্ক কাচের মতোই হয়। একবার ভেঙে গেলে জোড়া লাগানো খুব কঠিন, খুব। তাই সবসময় আগলে রাখতে হয়, সাবধানে রাখতে হয়। তোমার কি মনে হয় আজ বর্দা ভাই যা যা বলল, সবাই কি সেটা সহজে মেনে নিতে পারবে? পারবে না, বিশেষ করে বাবা তো। জয়, বাবা কোথায় গো? তুমি দেখলে বাবাকে? নিজের ঘরে বসে আছেন, একটা অদ্ভুত শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন, কারোর সঙ্গে কথা বলছেন না। জয়, আজকের আঘাতটা বাবারই সবচেয়ে বেশি লেগেছে। বর্দা হয়ে যে কিভাবে এত বদলে গেল বুঝতে পারছি না। ও কেন বুঝতে পারছে না? ওকে আমরা সবাই খুব ভালোবাসি। হঠাৎ করে নিজেকে আলাদা করে কেন দূরে সরে যেতে চাইছে বুঝতে পারছি না আমি। আচ্ছা, বর্দা ভাই কি মনে করে চিরকাল কি এমনই থাকবে? আজ আমার চাকরি নেই, কাল তো আমি আবার চাকরি পেয়ে যাব, বলো যে। দেখো, ধীরে ধীরে শেষদা ভাই সুস্থ হয়ে উঠছে। ও যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠবে, ওকে তখন আর বাড়িতে বসে থাকবে বলো? সে কি কেউ থাকতে পারে? নিশ্চয়ই কিছু না কিছু করবে। তখন তো বর্দা ভাইকে আর বেশি চাপ নিতে হবে না, বলো? আচ্ছা, হাতের 5টা আঙুল তো আমাদের সমান হয় না, অথচ এই 5টা আঙুল ছাড়া আমাদের মুঠো হয় না। তুমি একদম ঠিক বলেছো জয়। কেন যে এই সহজ ব্যাপারটা বড় বৌদি আর বর্দা ভাই বুঝতে পারছে না? হে, এতদিনে তুমি একটা কাজের মতো কাজ করতে পেরেছো। সবাইকে একেবারে মুখের উপর জবাব দিতে পেরেছো। দেখেছো তুমি বলবার পর কিরকম বাড়ির পরিবেশটা একেবারে থমথমে হয়ে গেল। হবে না, এই কথাগুলো তো আর এতদিন হজম করতে হয়নি। কি অবস্থা দেখো, বাড়িতে দুটো ধাড়ি ছেলে রয়েছে, তারা কেউ কোনো কাজ করে না। কি অদ্ভুত না? আর একজন তো জেল খেটে এলো, আর তাকে নিয়ে কত মাতামাতি। কেউ ভাবছেই না কি না পিকনিক হচ্ছে। সে তো অনেকদিন ভালো মন্দ কিছু খায়নি জেলে, তাই তাকে ভালো মন্দ খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে। উফ বাবা, মানে। আর এদিকে তার টাকাটা কোত্থেকে আসবে সেই নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। কিন্তু দেখো, যদি একটা ভালো বুদ্ধি দেওয়া হয় সেটা কিন্তু কেউ নেয় না। যতবার বলা হচ্ছে যে বাড়িটা যদি প্রমোটারের হাতে তুলে দেওয়া হয়, তাহলে প্রত্যেকে যে যা নিজের মতো সংসার করতে পারবে, রোজ রোজ অশান্তি থাকবে না, ঝামেলা থাকবে না, সবকিছু খুব শান্তি মতন হবে। তা না, কি না, এখানে ছেলেবেলা জড়িয়ে আছে, এই বাড়িতে কত মায়া জড়িয়ে আছে। উফ, যত সব বস্তা বস্তা সেন্টিমেন্ট। আজ সুকুমারের সঙ্গে দেখা হয়েছিল। সুকুমার? সুকুমারের সাথে তোমার দেখা হয়েছে? তুমি ওর সঙ্গে কথা বলেছো নাকি? দেখো, ওর সঙ্গে কিন্তু একদম তোমার কথা বলাটা ঠিক নয়। আরে বাবা, ও জেল খেটে এসেছে, 4 চারটে বিয়ে করেছে, কি সাংঘাতিক ছেলে তুমি তো জানো।
এই রিভুর জেল খাটার জন্য কিন্তু ওই দায়ী। সুকুমার কিন্তু কিছুতেই স্বীকার করতে চাইল না যে ও রিভুকে ফাঁসিয়েছে, তবে তোরসার সঙ্গে যে ও অন্যায় করেছে সেটাও স্বীকার করল। ও নাকি এখনো তোরসাকে ভালোবাসে। এই কথাও নিজের মুখে বললো? তুমি কি বললে শুনে? আর প্রথমে আমি পাত্তা দিতে চাইনি, তারপরে ও ইনিয়ে বিনিয়ে নানান কথা বলতে থাকলো। গত কয়েকদিনে নাকি ওর জীবনে যে ঝড় গেছে তাতে ওর অনেক ক্ষতি হয়েছে। ওর ব্যবসায় ক্ষতি হয়েছে, অনেক ধার দেনা হয়েছে, তাই ওর খুব ইচ্ছা আমাদের এই বাড়িটাও প্রমোটিং করবে। আসবো ছোটদাবাবু? হ্যাঁ এসো। ছোটদাবাবু আপনি চা চেয়েছিলেন, তাই চা বানিয়ে আনলাম। এই এই বিস্কুটগুলো কেন এনেছো? এগুলো তো তোমার ছোটদা ভাই খায় না, এগুলো বড়দা ভাইয়ের জন্য। বড়দা ভাই খুব শখ করে এগুলো কিনেছে, তুমি এগুলো রেখে এসো। ওমা ছোটদাবাবু যে চাইলো বিস্কুট, তাই তো আনলাম এই বিস্কুটগুলো। না না ময়না, তুমি এই বিস্কুটগুলো রেখে এসো। বড়দা ভাই এই বিস্কুটগুলো ছাড়া খেতে পারে না। তুমি রান্নাঘরে দেখো, ডান দিকের তাকে নোনতা বিস্কুট রয়েছে, ওগুলো নিয়ে এসো। একবার প্লেটে সাজিয়ে দিলাম, সেগুলো আবার কৌটে তুলে দেবো? এমন কি কেউ করে নাকি? তুমি খাও তো ছোটদাবাবু। তাছাড়া বড়বাবু তোমার বড় দাদা হয়, তুমি খেলে সে কি রাগ করবে?